আজকে ঢালাই করতে করতে গাঁটটা ফেটে যাচ্ছে ভাই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইস আজকে চলে এলাম কাজে, আর আজকে চেন্নাইয়ে 28 দিন, আর 28 দিনে কাজে এসে বলছি। আর এসেই কিন্তু আমরা অনেকক্ষণ কাজ করে নিয়েছি, আর কাজ করে এখন একটু টিফিন করে এই বসেছি। আর এই সিমেন্ট ওখানে আমাদের ঢালাই, ভাই আজকে ঢালাই করতে করতে গাঁটটা ফেটে যাচ্ছে ভাই। এই যে আমাদের এই বিল্ডিংটা আজকে ঢালাই হচ্ছে। তো গাইস এই বিল্ডিংটা আমাদের আজকে ঢালাই হচ্ছে। এই দেখো, মানে ঢালাই করতে করতে গাঁটটা ফেটে যাচ্ছে ভাই। মাত্র কটা বিম হয়েছে, তাই বিমটা ঢালাই হচ্ছে ভাই। 3টে হেল্পার একটা মিস্ত্রি মিলে পুরো 20-22 বস্তা মতো আমাদেরকে মানে ঢালাই করতে হবে। অলরেডি 8 বস্তা ঢালাই করে ফেলেছি, এখনো 12 বস্তা মতো ঢালাই করতে হবে, বুঝছো? আজকে গাঁড় ফেটে যাচ্ছে ভাই ঢালাই করতে করতে। দেখো গাইস এইটা মাত্র ঢালা হয়েছে। এই ঢালাইটা করতে আমাদের চলে গেছে অলরেডি 8 বস্তা সিমেন্টের মশলা, ঠিক আছে? 8 বস্তা সিমেন্টের মশলা চলে গেছে। আর ভাই সবে তো শুরু, এখন অনেক বাকি, এখনও আরও 12 থেকে 16 বস্তা মাখাতে হবে, তারপরে এটা ঢালাই করে হবে। আর এটা এমন একটা সিস্টেম, দেখো এখানে শাটার, মানে শাটারের ভিতরে আমরা কাজ করছি, মেন রোডের পাশে শাটারের ভিতরে কাজ করছি ভাই। ভাবতে পারছো এই বিল্ডিংটা ওনার যে সে কতটা বড় লোক ভাই, রুমের ভিতরে কাজ করাচ্ছে আমাদেরকে। আর ভাই তোমাদেরকে আর একটা কথা বলবো বলে বলা হলো না, আমি কিন্তু ভাই বাড়ি ফিরে যাব, আর বেশি দিন এখানে থাকবো না, হয়তো আর একটা মাস কি খুব জোর 1.5 মাস থাকবো। কারণ ভাই এখানে আর টোটালি আর ভালো লাগছে না, কোনো রকম মজবুরিতে পড়ে আছি একটা কাজের জন্য। সেটা আমি যদি শেষ করে দেই, তোমরা সবাই দোয়া করো যেন আমি ভালো থাকি, আমার শরীর ভালো থাকে। কারণ ভাই এখানে টোটালি ভালো লাগছে না, সেই একই পোশাক, সেই একই প্যান্ট, সেই একই সব কিছু ভাই। শরীর তো শরীর, মানে শরীর খারাপ হলেও কাজে আসতে হয়, তার জন্য বেশি দিন আর থাকবো না, রুমে চলে যাবো। ওখানে জানো তো আমি টেলারি কাজ করি, এখন সিজন ভরপুর পড়ে গেছে, ওখানেই কাজ করব। আর বাড়িতেই কিন্তু হ্যালো গাইস করবো। ডেলি তোমরা ব্লগ পাচ্ছ, ওখানে ব্লগ পেয়ে যাবে, ঠিক আছে? সকাল করে হ্যালো গাইস, আর সারাদিন কাজ, ঠিক আছে? রুমে মানে বাড়িতে আর কি। আর কিন্তু এখানে ভাই শুধু কাজ আর মানে ঘুমানো, খাওয়া দাওয়া, এইটাই, আর কিছু না এখানে ভাই। এখানে ঘুরে কিন্তু মজা পাচ্ছি না, ঘুরতেও একদিনও পাচ্ছি না, যা ঘুরি এই কাজের সাইডে এসে ঘুরি ভাই। 1 ঘন্টা করে দুপুরবেলা টাইম পাই, সেটাতেই আমি ভিডিও করি। তোমরা হয়তো জানো না, যারা বাইরে এই সব বিশেষ করে এই যে তার ঘরের লেবারি কাজে আসে বা মিস্ত্রি রাজমিস্ত্রির কাজে আসে, তারা কত কষ্টতে থাকে, কিন্তু এইগুলো আমাদের সহ্য হয় না। বিশেষ করে কষ্ট কখনো হয় জানো, যে ছোট মানে অনেকেই ছোট বড় কথা শুনতে হয়, অনেক কিছু কথা শুনতে হয় ভাই। কিন্তু দর্জিরা, মানে যেটা টেলাররা, আমরা যে টেলারির কাজ করি, কিন্তু ওটাই হচ্ছে স্বাধীন কাজ। আমি ভাবছিলাম যে এখানে এসে ভালো থাকবো ভাই, কিন্তু না, টেলারির কাজ হচ্ছে স্বাধীন কাজ। তো তার জন্য ভাই কেউ যদি এখানে মানে এইসব লাইনে আসতে চাও, প্লিজ এসো না, খুব কষ্টের কাজ ভাই। তোমাদের আমি কোনো দিন এইসব কাজ করিনি, প্রথমবার এসেছিলাম, কিন্তু ভাই এত কষ্টের কাজ ভাই, আমার দ্বারাই সম্ভব নয় এই কাজ করা, ঠিক আছে ভাই? রাতে অনেক সময় ঘুম হয় না ভাই, রুমে মানে বাড়িতে থাকলে পালঙ্কের উপরে ঘুমাবো, বাড়িতে রান্না করে দেবে, জামা কাপড় ধুয়ে দেবে, এখানে সব কিছু আমাকে মানে নিজেকে করতে হয়। বাইরে যারা থাকে তারা অবশ্যই জানে যে বাইরে যারা থাকে নিজের কাপড় বলো ভাই, হাঁড়ি থালির কাছ থেকে সব কিছু নিজেকে ধুতে হয়, নিজেকে মানে ভাত তরকারি রেঁধেও খেতে হয়। এখানে বাড়িতে তো আমার মা বা আমার দিদিরা অনেক কান্নাকাটি করছে, ডাকছে, তার জন্য এখানে আমারও ভালো লাগছে না, কাউকে দেখতে পাচ্ছি না, আমার দিদি বা মা বা আমার ফ্যামিলিকে দেখতে পাচ্ছি না, তার জন্য এখানে আর বেশি দিন থাকবো না। জাস্ট আর কয়েকটা দিন মাত্র থেকে হয়তো ফেব্রুয়ারি, মানে এটা তো জানুয়ারি চলছে, ফেব্রুয়ারির দিকে মানে শেষের দিকে বা মার্চের প্রথমের দিকে আমি কিন্তু বাড়ি চলে যেতে চাই। আর তোমাদের কেউ ভালোভাবে ভালো ব্লগ দিতে পারছি না, কারণ ডেলি ব্লগ দিচ্ছি তো ঠিকই, স্টার্ট করে দিয়েছি ডেলি ব্লগ, কিন্তু ভাই ভালোভাবে ব্লগ দিতে পারছি না। সেই একই জায়গায় একই কাজ করছি, একই রকম মানে একই পোশাক, তোমাদেরও ভালো লাগছে না দেখতে ভিডিও। তার জন্য আমি ভেবে নিয়েছি ভাই বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আমার যেরকম ডেইলি ব্লগ দেখছো ব্লগ দেখবে, নতুন নতুন জায়গায় ঘুরবো, লোকেশান নতুন নতুন জায়গায়। তো ভাই তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর আজকের হয়তো ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে, যদি চেষ্টা করো তোমাদের দেখানোর জন্য। আর আমার ফেসবুকেও আস্তে আস্তে ভিউজ কমে যাচ্ছে, কারণ আগে আমি কমেডি দিতাম, তার পাশাপাশি ব্লগও দিতাম, মাঝে মাঝে কমেডি রিলস বানাতাম, সেগুলো করতে পারছি না, কারণ এখানে তো ভাই কাজের সাইটে এসেছি কাজ করতে, এখানে ভিডিও বানানোর জন্য না।
তো তার জন্য ভাই বাড়িতে ফিরিয়ে যাবো। যেরকম আমি শামিমের সঙ্গে ভিডিও বানাতাম, শামিমের সঙ্গে ভিডিও বানাবো। আরও ভাই আর একটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। আমাদের যে বড় চ্যানেল আছে, যেখানে আমাদের চ্যালেঞ্জিং ভিডিও দিই, ওখানে মাসে মাসে একটা অন্যরকম ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, পাড়ার লিচা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ওখানে কিন্তু সাংঘাতিক ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? গিয়ে দেখতে পাবে ভাই, বড় কিছু করতে চলেছি আমি। আর আমি ভিডিও কখন বানাই জানো? এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে, এখন খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই, বসে মোবাইলে হাঁটছে, আর আমি এইদিকে ভিডিও শ্যুট করছি। এই দুপুরবেলা মানে 1 ঘন্টা যে টাইম পাই, ওই টাইমের মধ্যে আমি ভিডিও শ্যুট করি, ঠিক আছে? তোমাদের জন্য ব্লগ বানাই এত কষ্ট করে। তো ভাই একটু পাশে থাকো, ভালোবাসা দিও। তো গাইস ফাইনালি কিন্তু আমরা রুমে চলে এসেছি গাঁড় ফাটা ঢালাইয়ের কাজ করি, ঠিক আছে? আর এখন বাজে প্রায় 7টা, আর বাইরে আমরা রান্না চালু করে দিয়েছি। এই মামু রাঁধছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। মানে গাঁড় ফাটা খাটনি করে এসে এখানে রান্না বান্নার কাজ। আমি এসে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি এবং সব আনিস ফানিস কুচিয়ে দিয়েছি। আর আজকের আমাদের হচ্ছে মাংস। আর দেখাচ্ছি আমাদের ভাই এখানে প্রায় ডেলি ভাই মাংস হয়। এই দেখো আমাদের বাইরে রান্না বান্না করা হচ্ছে। এই ভাত শেষ মানে হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি পিচ করে। আর আনিস ফানিজ হয়ে গেছে, এখানে রান্না বান্নার কাজ চলছে। আজকে আমাদের বাসায় মাংস হচ্ছে, ঠিক আছে? তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।